তো সকালেই তো রাতে ভিজিয়ে রাখা কেশরের জলটা খেয়ে নিলাম, আর ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে জগা খিচুড়ি পাকিয়ে ব্রাঞ্চ তো আমি করেই ফেলেছি। র্যাপিডো বুক করে আমি বেরিয়ে পড়েছি, কিন্তু তাড়াহুড়োতে আজকে আর র্যাপিডো দাদার ভিডিও তোলা হয়নি। আজকে তো বাইরে বেরিয়ে মনে হচ্ছে কিছুদিন পর জায়গাগুলো মরুভূমিতে পরিণত হবে। যাই হোক, আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আজকে বিভৎস দেরি হয়ে গেছিলো, ওই জন্য একটু টেনশন করছিলাম বাইরে দাঁড়িয়ে। তাড়াহুড়ো করে ওনাকেও এখানে রেডি করতে আমি বসিয়ে দিয়েছি। আর আজকে মেন কারণটা লেট হওয়ার হলো ম্যাচের জন্য না বাস পেয়েছি, না অটো, না কিছু। আর এই দিদি এতটাই ভালো ছিল যে আমরা লেট করে গেছি তাও কিন্তু উনি কিচ্ছু বলেনি। এখানে ওনাকে আমার রেডি করা হয়ে গেছে, আয়না দেখে একটু ঢং করে নিলাম। আর তোমরা কিন্তু বলো ওনার লুকটা কেমন হয়েছে। কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার টেনশন থেকে একটু মুক্ত হয়ে চললাম বাড়ির দিকে। ভাবলাম বেরিয়ে আগের দিন যে আইসক্রিমটা খেয়েছিলাম ওই দাদার কাছ থেকে আবার আইসক্রিম নেবো। ও মা, বেরিয়ে দেখি রাস্তা পুরো ফাঁকা। তো এই ঝালমুড়ি দাদাকে জিজ্ঞেস করতে বললো যে আজকে সবাই ম্যাচ দেখছে। দাদাও দেখি ম্যাচ দেখতে দেখতে কাজ করছে। তারপর আর কি, ঝালমুড়ি নিয়ে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চললাম বাড়ির দিকে। আজকে বসার সিটটুকুও পাইনি। টাটা।